কাকা যেহেতু না, আপনি একটা কাম করেন ভাই, সাপটা একটু খুলেন ভাই। ভাই 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 একটু খুলেন ভাই, যে লোকজন সব অপেক্ষা করতেছে, একটু দেখবো ভাই, খুললে দেখাইবেন সাপটা। খুললে আমি দেখাম তো দৌড় দেয় এখন করবো কে দৌড় এখন কেবানি আমি ভাবের মন্ত্র জানি মন তো জানেন না, দৌড় বেশি দিলে তো ধরে রাখতে পারবেন না, দৌড় না দিলেও ধরে রাখতে পারবেন না। সাপ ধরে কত বছর? 36 বছর ধরে সাপ ধরতেছে। তো উনি তো সব ধরনের সাপ ধরে না? সব ধরনের সাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম শরীয়তপুরে। আপনারা জানেন যে শরীয়তপুরে একজন লোক আছে যার নাম হলো মিনুট আলী। সে কিন্তু বিভিন্ন রকমের সাপ ধরে থাকে, সে 36 বছর ধরে সাপ ধরে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে একটি সাপ ধরে রেখেছে এবং সেই সাপটির নাম কি জানেন? রাসেস ভাইপাস। তো সেই সাপটি যে শব্দ করে সেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি একটু আপনাদেরকে শোনাই। এই শব্দ আপনাকে শব্দ করেন না, দেখেন না টাকাই দিয়ে যাবে। দেখেন এটা কি পরিমাণ শব্দ করতেছে, মানে মানুষ আর কি শব্দ করে, মানুষ ঘুমাইলে যে নাক ডাকে না তার থেকে বেশি শব্দ হচ্ছে। তো এই হলো অবস্থা। তো এখানে আমরা আসার পরে মিনুট আলী যে আছে উনি আসলে আরও সাপ ধরতে গেছে। তো এই সাপটা যে এখানে খুলবে, এখানে খোলার মতো কেউ নাই, মানে সবাই ভয় পাচ্ছে। আমি একটু এই যে ভাই আছে, ভাই আপনি কি হয়? উনি কাকা হয়। তো আপনার কাকা যেহেতু নাই, আপনি একটা কাম করেন ভাই, সাপটা একটু খুলেন ভাই। ভাই 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 একটু খুলেন ভাই, যে লোকজন সব অপেক্ষা করতেছে, একটু দেখবো ভাই। আচ্ছা শোনেন শোনেন শোনেন, আচ্ছা খোলা রাখবো না, এদিকে এদিকে এত ভয় পাইতেছেন ভাই, ভয় পান কা ভাই? হ্যাঁ ভাই সাপ আপনার ধরিটা সাপ ধরেন না? তো এই যে আপনার কাকা এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ ধরে, আপনার ভয় লাগে না? ভয় কি আর চাষা ধরে না, আমরা দেখতে আছি এই তো চাষা ধরে না একটা, মানে অন্য অন্য সাপ নাকি আপনার কাকিও নাকি ধরতে পারে? আমার কাকিও ব্যাকি হাফে ধরতে পারে, এই সাপ তো ধরতে চাইতেছেন আমরা কাকিরে কই। তো প্রিয় দর্শক, আমরা একটু যে এই যে মিনুট আলীর যে ওয়াইফ আছে তার সঙ্গে একটু কথা বলবো। আন্টি ভালো আছেন? একটু এদিকে আসেন। আপনি নাকি এই যে কাকার মতো সব সাপ ধরতে পারেন? তাও ধরতে পারি। শিওর? ধারি না সাবুরিয়ার হাফটা দিতে হবে, এমন থাকে না তখন আমার দিতে হয় না হাফটা। ও তাই? এলাচ খুললে দিয়ে আর ব্যাগের লগে দিয়ে দেয়। তাহলে একটু এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। না না এদিকে আসেন, এদিকে আসেন। তো আপনারা তো এটা না না এইভাবে নিবেন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এটা খুললে দেখাইবেন সাপটা। খুললে আমি দেখাম তো দৌড় দেয় এখন করবো কে খোলা যাবে না? না না থাক, খোলা দরকার নাই, থাক থাক থাক, আমি ভয় পাইতেছি। তো ওনার কথা হইলো যে আমি খুলতে পারবো কিন্তু আমি এই সাপ ধরে রাখতে পারবো না, তাই তো? দৌড় বেশি দিলে দৌড় এখন কেবানি আমি মানে ভাবের মন্ত্র জানি। মন তো জানেন না, দৌড় বেশি দিলে তো ধরে রাখতে পারবেন না, দৌড় না দিলেও ধরে রাখতে পারবেন না। যদি কামড় দেয় আপনি তার মন্ত্র জানেন না, জানেন? না না জানি না। অন্য অন্য সাপ যে ধরেন, আপনি কি কখনো সাপে কামড় দিছে? না দেন না? এমনি আসলে কাকা না থাকলে আপনি সাপ বার করে দিয়ে দেন। তো গতকাল কয়টা সাপ দিয়েছে? 16টা। তো এগুলো কি এমনি দেয় না এমনি টাকা পয়সা দেয় কিছু না? তো এই অবস্থায় কাকা সাপ ধরে কত বছর? 36 বছর ধরে সাপ ধরতেছে। তো উনি তো সব ধরনের সাপ ধরে না? সব ধরনের সাপ বিভিন্ন জায়গায় যে যার ঘরে সাপ আছে ফোন দেয়, মানে যার ঘরে সাপ আছে ওনার নাম্বার দেওয়া আছে, কিছু হইলে যায়। তো আপনাদের এলাকায় আমরা জানলাম যে 2টা লোক এই রাসেল ভাইপাসের কামড়ে নাকি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তো উনি কি করছে? ওনার খবর পায়নি। উনি খবর পায় নাই? আচ্ছা উনি যদি পাইতো তাহলে কি আসলে চিকিৎসা করতে পারতো? চেষ্টা করতো, তবে মানে চেষ্টা করে দেখতো, এই তো যে চেষ্টা করলে ভালো হয় কিনা। এছাড়া এর আগে কোনো রুগী কি আপনাদের বাসায় আসছে? অনেক অনেক রুগী আসছে। কিভাবে উনি চিকিৎসা দেয়? আমরা দেখি যে অনেক সময় পাও বাইন্দা রশি দিয়ে টাইন না, এবার সুই দিয়ে ফুটা করে বিষ নামায়, এইভাবে কি নামায়? উনি কি এইভাবে নামায়? এভাবে বিষ নামায় না? আমারও কিন্তু ছোটবেলা কামড় দিয়েছিল, পরে আমার ওইভাবে বিষ নামাইছে। আমি জানি না কি সাপে কামড় দিছে। দর্শক, আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখিনি, আমি হঠাৎ করে একটা সাপ মানে নিচের তো এই পর্যন্ত দাঁড়াই এইভাবে করে আমার ঠাস করে একটা সবল মারছে। আমার ওটা কি সাপ বলো? জাতি সাপ। ওই সাপ বিষ আছে? ওটাই তো বিষ। আল্লাহ রে আল্লাহ, তো যাক আল্লাহ আমার বাঁচাইছে। তো এরকম বহুত সাপে ই করলে সব থেকে বেশি কি ভয়ঙ্কর এটা কামড় দিলে এটা মানুষ বাঁচে না জানি, 100 বলে ছবি। তো আমি দেখতেছি পিছনে যে আপনাদের জন্য এই যে কতগুলাই এই যে এই পাতিল, এই পাতিল দিয়ে কি করেন?
রাতে দেখে সাপ মাপ ধরে একটা জানের সদগা আছে না হ্যাঁ ওইটা দিয়ে মানে শুক্রবার আইলে মূর্তি তো খিচুড়ি করে দিয়ে দেয় লোকের প্রতি শুক্রবার না বছরে একবার দেয় বছরে একবার মানে আপনারা একটু আয়োজন করেন না এই হলো অবস্থা তো এই যে সাপ ধরে এতে কি আপনাদের সংসার চলে সংসার আমার ছেলে মেয়ে আছে না আর কি সাপ ধরে আর কি পয়সা মানে মানে হ্যার হলো এটা কি হ্যাঁ এটা নিশা হয়ে গেছে এটা করবোই আমি কি মানে এটা করতে হলো পারি? নেশা যে আমরা আপনাকে যে নিশা এটা আপনার চালিয়ে আছেন right. কোন এরই এইটা হ্যার হলো নিশা এটা নেশা, সাপ ধরে হ্যার নেশা মানে সাপ নিয়ে খেলা করে হ্যাঁ তো অনেক সময় দেখি অনেক সাপ খবর থাকলো আইলে আর হ্যাঁ থাকতে পারে না হ্যাঁ দুর্ভারি মানে জ্যোতি শুনে যে অমুক জায়গায় সাপ আছে তা ধরতেই হবে দুর্ভারি হয় ভাত খাইতে বললে ভাত খাওয়া থুয়ে হুইয়া দূর দৌড় করতে। দেয় একটা মানুষের কামড় দিছে বা একটা কোনো একটা গরু হাঁস সাপ আছে মানুষ মরে যাইব ওই সাহসে মানে আমি আর সাহায্য করি যাতে মানে করে, উচিলে আল্লাহর হুকুম এটা আল্লাহর হুকুমে সে ভালো হয় তো প্রিয় দর্শক আপনাদেরকে আসলে দেখালাম রাসেল বাইপাস তো আমি আরেকটু শব্দ শোনাই আপনাদেরকে তো আপনারা শব্দ শুনলেন আসলে সাপটা খোলার মতো এখানে কারো সাহস নেই এই যে এনার ভাতিজ আছে এবং এই যে খালা আন্টি উনিও কিন্তু অনেক সাপ ধরেছে কিন্তু উনি এই সাপ ধরার মতো ওনার সাহস নাই কারণ একশো বলে ছবি হয়ে যাবে তো যদি আঙ্কেলে থাকতো হয়তো সে খুলে আমাদেরকে দেখাতে পারতো তো যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা একটু ঠিকানাটা জানি ঠিকানাটা কোথায় এটা ডিম খালি জালিকান্দি ডিএম খালি ডালিকান্দি গ্রাম ইউনিয়ন বলেন তো ডিএম খালি 1 নং ওয়ার্ড ডিএম খালি 1 নং ওয়ার্ড ও হাবডালিকান্দি ওহাব ডালিকান্দি থানা সখীপুর জেলা শরীয়তপুর থানা সখীপুর জেলা শরীয়তপুর তো আপনারা ঠিকানাটা জানলেন এটা হলো এই যে মিনু ঢালির বাড়িতে আমরা চলে আসলাম উনি আসবে হয়তো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ